করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা এমন একটি যে কাজটি আপনারা খুব সহজেই আজকের ক্লাসটি যদি পরিপূর্ণভাবে করেন আপনি খুব সহজে শিখতে পারবেন এবং বিভিন্ন মাইক্রোস্টক সাইট তথা ফ্রিল্যান্সিং সাইটেও আপনি এই সহজ কাজটি করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল কাজে চলে যাই। আমরা প্রথমে দেখি আমাদের ড্রিমস টাইম মাইক্রোস্টক সাইটে। এই ড্রিমস টাইমস একটি খুব জনপ্রিয় একটা মাইক্রোস্টক সাইট। এখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে, প্রতিদিন বিভিন্ন ইমেজ আপলোড করতেছে। যেমন দেখেন, আমি আমার ড্রিমস টাইম অ্যাকাউন্টে 1200 ডিজাইন আপলোড করে রেখেছি। তো আমার ইতিমধ্যে আর্নিং শুরু হচ্ছে। $6.25 আর্ন হয়েছে। আমরা একটা ছবি দেখি, এই যে দেখেন এখানে আমি সার্চ দিয়ে রেখেছি ক্যাট সিলুইটি। ক্যাট সিলুইটি মানে অর্থাৎ এই যে কালো বিড়ালের স্তূপ। এখানে অনেকগুলো ইমেজ মানে 20টা মতো ছবি দিয়ে একটা ফাইল তৈরি করেছে। তো এই ফাইলটা তাদের দেখেন এই যে 104 বার ডাউনলোড হয়েছে। তো আমরা যদি একটু হিসাব করে দেখি, ডলার ডলার টাকা টু ডলার কত ইনকাম হয়েছে তার আমরা একটু হিসাব করে দেখি। আগে আমরা মোটিভেশন নেই, তারপর আমরা কাজটা শিখবো, তখন আপনাদের কাজটা করে মানে মজা পাবে। হ্যাঁ, যেমন দেখেন ডলার 2 টাকা, আমরা ডলার 2 টাকায় কনভার্ট করব। এখানে ধরেন আমরা একটা ইমেজ ধরেন 10 সেন্ট, 10 সেন্ট ধরেন, 10 সেন্ট আর হচ্ছে 104 10 সেন্ট। আমরা একটা ক্যালকুলেটর সার্চ দিই, আমরা তাহলে একটা হিসাব করে দেখি। এখানে আমরা লিখবো 104, একটা আমরা ন্যূনতম 10 সেন্ট ধরবো। 10 সেন্ট 10 সেন্ট, আমরা গুণটা কোথায় গেল, এই যে গুণ 10 সেন্ট। তো আমরা এই যে একটা যদি, আচ্ছা 10 সেন্ট, এখানে সেন্টটা বানান ভুল হয়েছে। আচ্ছা 104 ইন্টু 0.10, তো আমরা $10.04। এখন $10.04 এইটা যদি আমরা $10.40, হ্যাঁ $10.40 ধরা হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা $10.40 এখানে দিয়ে দেখি। তারপর এখানে দেখেন 1271 টাকা, বাংলা টাকা 1271 টাকা শুধু এই বিড়ালের ছবিগুলো দিয়ে 1178 টাকা ইনকাম হয়েছে। তো এই লোকটির শুধুমাত্র এই ইমেজগুলো না, আমরা এই লোকটির আইডিটা দেখি। এটা হচ্ছে এই লোকটার আইডি। আমরা তার প্রোফাইলে গিয়ে দেখব তার আরো কত ধরনের ফাইল রয়েছে। যেমন দেখেন তিনি আপলোড করেছেন 56,000, টোটাল সেল হয়েছে 1,76,186। ভেবে দেখছেন, 1,76,186। আচ্ছা আমরা যদি হিসাব করে দেখি 1,76,186, আমরা প্রত্যেকটা 10 সেন্ট করে ধরি, 0.10 আমরা কম করে ধরলাম আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা প্রত্যেকটা $1 ধরি, আমরা $1 না 50 সেন্ট ধরি, ন্যূনতম তো $1.50 বুঝায়। হ্যাঁ, তো আমরা এখানে পাই কত, 86,593 ডলার তার ইনকাম হয়েছে। তো তা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। দেখছেন, 1,22,891 টাকা
আর্নিং জেনারেট করেছেন এই লোকটি। তার কিন্তু প্রোফাইলের ছবিও দেয় নাই, কিন্তু তার ইমেজ কমপক্ষে এখানে 56,000 ইমেল। আর তিনি কত সাল থেকে এখানে রয়েছেন তা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই 2007 সাল থেকে উনি এখানে রয়েছেন। ওকে, ওনার কিন্তু একটা ওয়েবসাইটও আছে। এই যে আমরা ওয়েবসাইটটা যদি একটু ওপেন করে দেখি, এই লোকটা উনি কিন্তু একটা ভালো ডিজাইনার। এই যে দেখেন তার ওয়েবসাইটের অবস্থা, এই শুধু ইমেজ ইমেজ ইমেজ। তার ওয়েবসাইটে অনেকগুলো, যেমন মাই কার্ট, মাই লাইট বক্স, কন্টেন্ট, হ্যাঁ, তারপরে কিছু ডোনেশন, লাইসেন্স, মানে তার ওয়েবসাইটটাও একদম মানে সুন্দর। ওকে, তো আমরা দেখলাম শুধু মানুষের মোটিভেশন দেখলেই হবে না। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমরা খাস্তা শিখবো। তো খাস্তা শেখার জন্য আমাদেরকে আসতে হবে কোথায়? গুগলে। গুগলে গিয়ে আমরা এখানে ক্যামেরায় তোলা ইমেজ দিয়ে কিন্তু সবচেয়ে সহজে আমরা সিলুয়েট আর্ট করতে পারি। ওকে, তো আমরা একটা ক্যাট ড্রয়িং করে দেখবো। ক্যাট দেখি, আমরা ক্যাট দিয়ে সার্চ দিয়ে দেখি, এখানে ইমেজে যাই। ইমেজ থেকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা, ভিডিওতে একটু লং হবে। লং হলেও আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর ইমেজ নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইমেজটির অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। আর এটাও খেয়াল রাখতে হবে ইমেজটি ড্রয়িং করে নাকি শুধু একটা কালো স্তূপের মতো দেখাচ্ছে, তাও দেখতে হবে। ওকে, তো আমরা দেখি ইমেজটা সুন্দর ইমেজ আমাদেরকে নিতে হবে। আর বেশি পছন্দযুক্ত ইমেজ নিয়েও লাভ নেই। এভাবে আমরা ঘুরে ঘুরে খুঁজে দেখবো। আচ্ছা, এই ইমেজটা আমরা না, এই ইমেজটা নেব না। দেখেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন। এই যে এই ইমেজটাও নিতে পারি আমরা। এটা একটা সুন্দর ইমেজ দেখা যাচ্ছে। আমাদের সবচেয়ে ভালো হয় হচ্ছে ক্যামেরায় তোলা ছবি। ক্যামেরায় তোলা ছবি এটাও তো সুন্দর দেখাচ্ছে। আর আমাদের ইমেজের অভাব নেই, ছবির অভাব নেই। আমরা ছবি খুঁজে পাওয়ার জন্য picturebay.com এখানেও যেতে পারি আমরা। এটা ফ্রি, রয়্যালটি ফ্রি ইমেজ রয়েছে ওখানে। ওখান থেকে যদি আমরা যাই নিই, কোনো প্রকার কপিরাইট আসবে না। ওকে, ক্যাট অ্যানিমাল। আচ্ছা, আমরা এইটা নিই। এত ইমেজ থাকতে আমরা এই ইমেজটা নিই, সেভ ইমেজেস। সেভ করি। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা ইমেজগুলা নেবেন এবং কিভাবে আপনারা সিলুয়েট আর্ট ডিজাইন করবেন। বন্ধুরা, সিলুয়েট মানে হচ্ছে কালো। ওকে, একদম কালো করা। আমরা পেন টুল বা পেন্সিল টুল ইউজ করে কালো তৈরি করা। ওকে, তো তার সেগুলো বেচা বিক্রি হয়। আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম উনি 56,000 ইমেজ জমা রেখে উনি 2007 সাল থেকে কাজ করে 1 কোটি টাকার উপরে তিনি ইনকাম করেছেন। তাহলে কি সহজ কথা? আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাচ্ছি। আমাদের ইমেজটা সেভ হয়েছে। দেখেন বন্ধুরা, কাজটি কিন্তু খুবই সহজ। আমি খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদের অবশ্যই যারা আজকে এখানে আমরা ইমেজটি নেব, আমরা প্লেস করব, আমরা সরাসরি ওখান থেকে আনতে পারি। দেখেন, আমরা প্রথমে একটা যে কোনো আর্টবোর্ড নেব। আর্টবোর্ডটা 500 ইন্টু 500 পিক্সেল হতে পারে, 1000 ইন্টু 1000 পিক্সেল হতে পারে, 3000 ইন্টু 3000 পিক্সেল হতে পারে। ওকে, তো তা নিয়ে কোনো টেনশন নেই। তো আমরা যেহেতু একটি সিলুয়েট আর্ট শিখতেছি, কিভাবে সিলুয়েট আর্ট করতে হবে আমি তার সম্পূর্ণ প্রসিডিউরস কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা ভিডিওটি কোনো অংশ মিস করবেন না।
আমরা প্রথমে ইমেজটা এখানে রাখি। তো আপনারা ইমেজটা এখানে এভাবে রেখে এরপরে কি করবেন, এই ইমেজটা একটু অল্টার ক্লিক করে বড় করবেন, বড় করে তারপর এইটা কি করবেন, অল্টার ক্লিক করে সেভ ক্লিক করে সমান দূরত্বে একটা কপি নেবেন। এই যে কপি নিলাম, এখন কপি নিলাম, এইটা আমাদেরকে একটু অপাসিটি কমাতে হবে। এই যে অপাসিটি এখানে রয়েছে, এখান থেকে অপাসিটিটা কমাতে হবে। এই যে এতটুকু অপাসিটি কমাই, ব্যাস এতটুকু কমালাম। এখন ইমেজটা যেন না লড়ে, এই দুটো ইমেজ সিলেক্ট করে Ctrl+2 দিয়ে আমাদের লক করতে হবে, যেন এটা লড়াছাড়া না হয়। ওকে, তো এখন যেহেতু লড়াছাড়া না হয় মতো, তো এখন আমরা কি করব, এই যে এদিকে দেখেন, এদিকে আমরা এটা লক করে আমরা এখন এই যে পেন্সিল টুল দিয়ে বা পেন টুল দিয়ে আমরা আমাদের যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে আমরা কিন্তু কি করব, আমরা পেন টুল, প্রথমে পেন টুল দিয়ে দেখি এই বিড়ালটা আমরা এখন আর্ট করব। এখান থেকে শুরু করে দেখেন। ওকে ওকে, আমরা কিন্তু আমাদের মনের মতো করে, অর্থাৎ ইমেজটা যেরকম থাক থাক সমস্যা নাই, কিন্তু আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা আমাদের মতো ডিজাইন করে দেব। ওকে, তো আপনারা ইচ্ছে করলে ফ্যান টুল দিয়েও এটা ইউজ করতে পারেন, ফ্যান টুল দিয়েও করা যায়। তো আমি পেন্সিল টুল দিয়ে দেখাচ্ছি, আপনারাও পেন্সিল টুল দিয়ে দেখবেন। ওকে, দেখেন। ওকে, আচ্ছা আমি এখন আপাতত পেন্সিল টুল ইউজ করা শুরু করি। ওকে, এরকম করে খুব দ্রুত পেন্সিল টুল দিয়েও আর্ট করা যায়। দেখেন এটা কিন্তু স্মুথলি আর্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু একটু মাঝে মধ্যে ক্লিক করব যেন এইরকম হয়ে যায়। ওকে, দেখেন আমরা এখান থেকে এভাবে নিব, এভাবে নিব, এরকম করে নিব। যেহেতু সিলেটি আর্ট, তো আপনারা তো দেখলেন এই সমস্ত আর্টগুলো বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন গ্রাফিক ডিজাইনার আর যারা অর্থাৎ সৃজনশীল মানুষ তাদের জন্য কিন্তু এই ইমেজগুলো বেশি লাগে। নাহলে আমরা আপনাদের মোটিভেশনের জন্য আমি প্রথমে যে সার্চ দিয়ে দেখিয়েছি আমাদের একটা মাইক্রোস্টক সাইট ড্রিমস টাইমে, একটা লোক, সে তো আর তার তো আর শুধুমাত্র ওই ড্রিমস টাইমের অ্যাকাউন্টও নাই, হ্যাঁ, সে তো অনেকগুলো সাইডে সে কাজ করতেছে, তাই না? তো তার যদি লাইফ টাইম 1 কোটি টাকা মতো ইনকাম হয়, তাহলে ভেবে দেখা উচিত, ভেবে দেখতে হবে যে তারা, সে যদি পারে তো আমরাও পারি, তাই না? তো এখন আমাদের কথা হলো আমাদেরকে বিভিন্ন স্টাইলের কথা ক্যাপ যদি দিলে আপনাকে সবগুলা ক্যাপ দিতে হবে, ক্যাপগুলা করতে হবে বিভিন্ন স্টাইলের। তো এইভাবে আমরা একটা ফাইলে ন্যূনতম 4টি আমরা রাখবো। হ্যাঁ, ন্যূনতম 4টি আমরা সিলেটে রাখবো, আর যদি আরো 10টি 20টি বান্ডল আকারেও দিতে পারো। ওকে, দেখেন বিড়ালের লেজটা কিন্তু এদিকে উঠে গেছে লম্বা করে। তো লেজ যাই হবে হোক, আমাদেরকে কিন্তু লেজটা আর্ট করতেই হবে। হ্যাঁ, সুন্দর করে, তো যেভাবে থাক আমরা আমাদের মতো করে আমরা এভাবে টান দিব। ওকে, ব্যাস আমরা টান দিলাম, তারপর এখান থেকে এভাবে টান দিব। তো আমরা ইমেজটা একটু ছোট করতে পারি কিভাবে, এই যে কন্ট্রোল অল্টার সেভ ক্লিক করে আমরা ইমেজটা একটু ছোট করলাম। আচ্ছা সরি, ব্যাক দিই, এখান
এখান থেকে পেন্সিল টুল নিয়ন্ত্রণ করা একটু সহজ, কেমন? দেখেন আমরা দিয়ে দিলাম, সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এইটা হলো খাস। তো এখন আমরা এখান থেকে সিলেক্ট করে এটা এদিকে টান দিব, টান দিয়ে তারপর এই যে দেখেন এইদিকে দেখেন ফিল স্ট্রোক। আমরা এখন কি করব, স্ট্রোকটা ফিলটা কি করব, ব্ল্যাক করে দিব। এই যে দেখেন ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এই যে স্ট্যান্ড আপ। তো এখন আমরা কি করব, কন্ট্রোল অল্টার 2 ক্লিক করে এই যে এগুলো এখন আমরা ডিলিট দিয়ে দিব, ডিলিট। ব্যাস, এই যে আমরা কিন্তু আর্ট করে দিলাম, আর্ট। তো এখন এই আর্টটা এটা কি, প্রথম আমাদেরকে দেখতে হবে এটা কি হয়েছে। তো এটা মাঝে মধ্যে আমাদেরকে অনেক সময় ঠিক করতে হয়। কিরকম, ধরেন এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এরকম করেও আমরা মাঝে মধ্যে ঠিক করতে পারি। এই যে দেখেন স্মুথ টুল, এরকম করে আমরা স্মুথ করতে পারি। ওকে, তো আমরা আরো এটা এরকম করে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন এটা এদিকে নিতে পারি। দেখেন এরকম করে ক্লিক করতে পারি, লেজে লেজে এরকম করে একটু দুঘা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা সরি, সমস্যা নাই, যেটা আছে সেভাবে থাক। বেশি বেশ কম করলে আমাদের এই যে হতে পারে। এই যে তাহলে আমরা সিলতি আর্ট ড্রয়িং করলাম। এভাবে যদি একটা, দুইটা, তিনটা, কমপক্ষে 4টা যদি আপনি ডিজাইন করতে পারেন, তো এগুলো ফাইল আকারে দিয়ে আপনিও ড্রিমস টাইম বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আর আপনি ফাইবারে, আপওয়ার্কে, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটেও আপনি এই কাজগুলো করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আছে, হেল্পফুল মনে হয়, তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আর সে পর্যন্তই, টাটা।